আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। কি বললাম বলেন তো, জোরে বলেন। মুখ বন্ধ করে থাকলে হবে না, আমার আলোচনাতে কথা বলতে হবে। কথা বুঝতে পারলেন? আর একটা হলে আপনাকে আজকে শিখে যেতে হবে। কি বললাম? একটা হলেও শিখে যেতে হবে। আর আমার আলোচনার মাঝে মাঝে প্রশ্ন করব, তার জন্য কনসেন্ট্রেট সম্পূর্ণ আমার দিকে থাকতে হবে। মানে আপনার চোখ, কান এবং হৃদয় তিনটে এই দিকে, স্টেজের দিকে কয়েক ঘন্টার জন্য আপনি অপেক্ষা করেন। এখানে একটা জিনিস হলো আপনাকে আজকে শিখে যেতে হবে। আমরা ইবাদত করি কি করি না? কথা বলেন। ইবাদত করি তো। এখন এই ইবাদত করছেন, এই ইবাদত যদি আল্লাহ কবুল না করে তো এটা কষ্টকর বিষয় একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের মধ্যে মানুষের চেয়ে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি। আল্লাহ ফেরেশতাকে সৃষ্টি করেছেন, কিন্তু আশরাফুল মাখলুকাত না। মানব জাতি, মনুষ্য জাতি হচ্ছে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ক্রিয়েশন, সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন বলেন তো? একমাত্র তার ইবাদত করার জন্য, কেবলমাত্র ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, আল্লাহ বলছে ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি অবশ্যই, ওয়া মা হচ্ছে নাফিস থেকে না বোধক, অবশ্যই আমি আল্লাহ না সৃষ্টি করতাম না, মানুষকে সৃষ্টি করতাম না, জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ কি বলছেন? আমি মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না, ওয়া মা সৃষ্টি করতাম না। তবে কেন সৃষ্টি করেছি? ইল্লালি আবুদুন, শুধুমাত্র কেবলমাত্র তারা যেন আমার ইবাদত করে, আমার গোলামিত্ব করে, আমার দাসত্ব করে। এই জন্য আমি আল্লাহ মানুষের জিন জাতিকে সৃষ্টি করেছি। এখন ইবাদত মানে কি আমরা তো বুঝতে পারলাম। আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এখন ইবাদত বলতে আপনি কি বুঝেন বলেন তো ভাইজান, কি বুঝেন? বলতে হবে, ভুল হলেও বলতে হবে। বলেন ইবাদত বলতে কি বুঝেন? ইবাদতটা আরবি শব্দ, এটা যে বাংলা আপনার নিজের ভাষাতে বলেন। কথা বুঝতে পারছেন না ভাইজান? যা জানেন তাই বলেন। ইবাদত কি? আল্লাহ বলছে মানুষকে সৃষ্টি করতেন না, আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করতেন না। আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব। এখন ইবাদত কাকে বলে, ইবাদত কি জিনিস, এটা যদি না বোঝেন তবে আমাদের সৃষ্টির উদ্দেশ্য যা, আল্লাহ সে চ্যালেঞ্জ করা হচ্ছে না যে আল্লাহ তুমি করেছো, আমার দরকার নেই, তোমাকে কাজ করা দেখালাম, হচ্ছে না আল্লাহকে। এখন বলেন ইবাদত কাকে বলে? নামাজ বা রোজা। মাশাআল্লাহ ভাই, ভুল বললেও বলেন, সমস্যা নেই, শিখতে এসেছি তো নাকি। আদিলু নাসিহা, আল্লাহ বলছেন যে দিন, ইসলাম হচ্ছে উপদেশের নাম, একে অপরকে উপদেশ দেবে। মিশকাত 308 নম্বর হাদিস, নবী বলছেন দিন ইসলাম এটা উপদেশ। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে উপদেশ দিবে, একজন ব্যক্তি একজনের ভুল ধরে দিবে। কারণ মুমিনের আয়না, আপনি ভুল করবেন আমি আপনার ভুল ধরে দিব, আমি ভুল করলে আপনি ভুল ধরে দিবেন। এই যে মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য। ইবাদত মানে একজন ভাই বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নামাজ পড়া, রোজা করা। আসলে আমরা অধিকাংশ মানুষ এটাই বুঝি, ইবাদত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নামাজ পড়া। আসলে এটা সঠিক উত্তর, তবে কমপ্লিট নয়। ইবাদতের শরঈ অর্থ যদি আপনি নেন, ইবাদত ওটাকেই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছেন এগুলোকে গ্রহণ করে নেওয়া। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোতে অখুশি হয়, নারাজ হয়ে যায়, যেগুলো আল্লাহ নিষেধ করেছে সেগুলো থেকে দূরে থাকা, এটাও ইবাদত। কথা কি বুঝতে পারলেন এবার? আল্লাহ কিছু জিনিস গ্রহণ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, এটা যেমন ইবাদত। কিছু জিনিস আপনার জীবন থেকে ত্যাগ করে দিবেন, করবেন না, এটা ইবাদত। কয়েকটা উদাহরণ দিই আপনার জন্য সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গাতে বলেছে আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আছে না নাই? নামাজ পড়ো। যদিও একটা এই আয়াত নিয়ে অনেক মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে। আমরা অনেকে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যতবারই নামাজের কথা বলেছে ততবারই যাকাতের কথা বলেছে। যখনই বলছে আকিমিস সালাত অথচ যাকাত, কেমন কথা না? এটা একটা ভুল ইনফরমেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গাতে নামাজের কথা বলেছে কিন্তু যাকাতের কথা বলেনি। ভাই ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আছে না নাই? এখানে কিসের কথা বললো? নামাজের কথা। যাকাতের কথা এসেছে এখানে না। পবিত্র কোরআন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 আল্লাহ বলছে ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত, তানহা, মানুষকে বিরত রাখে। আল্লাহকে নামাজের কথা বলেছে, যাকাতের কথা আছে?
না, অনেক জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে, যাকাতের কথা বলেনি। নামাজের কথা কোরআন মাজিদে 200-এর অধিক জায়গাতে আছে, যাকাতের কথা অত জায়গাতে আসে নাই। তো আমরা এটা একটা ভুল জানতাম কি জানতাম না? কথা বলেন। এখানে অনেক হাফেজ সাহেবরা আছেন, আমি যে ভুল না ঠিক বলছি আপনি নিজে বুঝতে পারবেন। অন্তত সূরা কাউসার তো জানা আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং নামাজ পড়ো এবং কুরবানি করো। নামাজের পরে কুরবানি এসেছে, এখানে যাকাত এসেছে না। তার মানে নামাজ পড়া এটা ইবাদত, আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছে। তাই আপনি যদি নামাজ পড়েন অবশ্যই এটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 83, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করলাম। কি ফরজ করলাম? আমরা রোজা এটা বলি, এটা হচ্ছে ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। আরবি ভাষায় রোজাকে বলা হয় সিয়াম। কি বলা হয়? সিয়াম। এটা বাংলা সিয়াম মানে হচ্ছে যাবতীয় অপছন্দনীয় এবং নোংরা কথা এবং কর্ম থেকে দূরে থাকার নাম হচ্ছে সিয়াম। কি বললাম? সিয়াম কাকে বলে? আপনার ভাষায় রোজা। সিয়াম বা রোজা কাকে বলে? যাবতীয় অপছন্দনীয় কথা এবং কর্ম, কথা এবং কাজ, এই দুটো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম, তথা আপনার ভাষায় রোজা। রোজা শুধুমাত্র না খেয়ে থাকলে রোজা হয়ে যায় না। সহিহ বুখারী কিতাবুস সাওম 1903 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি রোজাদার অবস্থায় মিথ্যা কথা বলে, এই সিয়াম এই রোজা আল্লাহর কাছে পৌঁছায় না, মানে আল্লাহ গ্রহণ করে না। কেন? রোজা সিয়াম মানে যাবতীয় অপছন্দনীয় কথা এবং খানা পান করা থেকে দূরে থাকার নাম, এটা নাম সিয়াম। কথা মনে বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আমার কথাতে কোনো সুর পাবেন না, গজল পাবেন না, কোনো গল্প পাবেন না, কাটা কাটা কথা, কিছু কোরআনের আয়াত কোট করে আর কিছু হাদিস কোট করে সরাসরি শুধু অনুবাদ আপনাকে শোনাবো। আমি কোনো গল্প আপনার সঙ্গে করবো না। কথা বুঝতে পারছেন? এটা আমার আলোচনা, এটা আমার বক্তৃতা, এটা আমার ওয়াজ। কাটা কাটা কথা কোরআন হাদিসের আলোকে আপনার সামনে শুনে চলে যাব। খুব লম্বা সময় আমি আলোচনা করিও না, যদিও আমাকে বলে দিয়েছে যে আমার সময় 1.5 ঘন্টা, আমি 1.5 ঘন্টা আলোচনা করি না। জাস্ট আলোচনা করব 1 ঘন্টা। আর আমার আলোচনার পরে যদি মনে হয় যে আমি কোনো কথা ভুল বললাম বা মিথ্যা কথা বললাম বা আমি অপ্রয়োজনে কিছু কথা বলেছি, সেই সময় আমার প্রশ্ন উত্তর পর্ব থাকে। আপনি তো বলতে পারেন, ধরতে পারেন, হুজুর আপনার এই কথা আমি বুঝতে পারিনি। কথা বুঝতে পারলেন না ভাইজান? কারণ অনেক সময় আমরা আলোচকরা আলোচনা করি এবং আলোচনা শুনে শ্রোতাদের মনে মনে প্রশ্ন চলে আসে যে হুজুর এটা কি বললো, এটা তো শুনেছিলাম, এটা কেন বললো? এটা শুনেছি, শুনে আপনি ভুল ধারণা আপনার মধ্যে কাজ করছে, আছে না নাই? এই জন্য আলোচনার পরে অন্তত আমার বক্তৃতার মধ্যে যদি কোনো ভুল আপনি বুঝে থাকেন বা জানার আগ্রহ থাকে বা বিষয়কে সামনে রেখে আরো কিছু কথা জানার থাকলে আমি একটা ছোট্ট প্রশ্ন উত্তর পর্ব রাখি। আমি 1.5 ঘন্টা আলোচনা করব না, আমি জাস্ট 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট আলোচনা করব। এবং কাটা কাটা কথা এতগুলো সুর বা গজল এগুলো আমি দিই না। তার জন্য আগে থেকে প্রস্তুতি নেন, নচেত মা বোনেরা আসছে ভাববে যে বাপরে বাপ হুজুর এসেছে, ভাবলাম উনি মনে আলোচনা করবে, ওয়াজ করবে, শুনেছিলাম অনেক নাম করা বক্তা, তো হুজুর ওয়াজ কেন করে না? কি আবার হুজুর ওয়াজ করে না কেন, কথা কেন বলছে? মানে উনি মনে করছে যে যতক্ষণ টান না দেবো ততক্ষণ ওয়াজ হবে না। কথা বুঝতে পারছেন না ভাইজান? মানে যতক্ষণ টান না দিচ্ছি ততক্ষণ মানুষ মনে করছে না বা হয় না যে এটা হুজুর ওয়াজ করলো কোথায়, হুজুর তো কথাই বললো। মানে ওয়াজ মানে একটা টান দিতে হবে। আলহামদুলিল্লাহ অনেক আলোচক আছে, সুন্দর সুন্দর কণ্ঠে আপনাদেরকে আলোচনা শুনে গেছে, আবার কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনাবে। তবে আমার মাঝখান থেকে এই কাটা কাটা কথাগুলো শুনে নেন। ইবাদত ওই জিনিসটাকে বলে আল্লাহকে খুশি করার জন্য যা কিছু গ্রহণ করবেন, এটা হচ্ছে ইবাদত। 2, আল্লাহ যদি নারাজ হয়, অখুশি হয়, যেগুলো আল্লাহ হারাম করেছেন, নবী হারাম করেছে, এগুলো থেকে দূরে থাকবেন, এটাকে বলা হয় ইবাদত। যেমন নামাজ পড়তে বলেছে, নামাজ পড়বেন, ইবাদত। যাকাত দিতে বলেছে, যাকাত দিবেন, ইবাদত। সাদাকা আজকে আপনারা দান করবেন, এই যে যাকাত বা সাদাকা করছেন, দান করছেন, এই দানগুলো করলে ইবাদত। হজ করবেন, এটা ইবাদত। চাচা বিড়ি খাওয়া ছেড়ে দেওয়া ইবাদত, এটা জানেন না? এটা জানেন? বিড়ি খাওয়া ছেড়ে দেওয়া যে ইবাদত, এটাকে আপনি বুঝেন? বাঙালি আমরা এটা বুঝি না। একজন ব্যক্তি দেখা যাচ্ছে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, মার কাছে 90% মার্ক, একদম 90 পেয়েছে, চাকরি নেওয়ার জন্য ইন্টারভিউ দিতে চলে গেছে। এখন চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ওই যুবক ছেলেটাকে বলছে, শোনো তোমার চাকরি দিতে পারি, 10 লাখ টাকা লাগবে, আছে না নাই?
কথা বলেন আছে না নাই? ঘুষ আছে না নাই? আছে। ওই ছেলেটাকে বলছে তোমার রেজাল্ট দেখে লাভ নেই, 10 লাখ টাকা দাও, তোমার চাকরি আমি দিয়ে দেবো, এমন আছে না নাই? আছে। এখন এই ছেলে যদি বলে যে ঘুষ খাওয়া আল্লাহ কোরআনে হারাম করেছে, ঘুষ তো দেওয়াও যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এটা হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম খেতে নিষেধ করেছে। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই হারাম চাকরি নেব না। ওই বলে যদি অফিস থেকে বেরিয়ে চলে আসে, একটা এমনি দোকান দেয়, রিক্সা চালিয়ে খায়, কলা বিক্রি করে খায়, কিন্তু ওই হারাম ইনকাম না করে, বলেন যে এই ছেলেটা ইবাদত করলো কি করলো না? এটা ইবাদত। আপনি মনে করেন নামাজ পড়ে শুধু ইবাদত, কিন্তু আল্লাহ যেগুলো হারাম করেছে, হারাম থেকে পালিয়ে যাওয়া, হারাম থেকে বিরত থাকা, সামর্থ্য আছে হারাম গ্রহণ করবেন না, এটা আপনার জন্য ইবাদত। একজন ছেলে দেখাচ্ছে একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে, সামনে 14ই ফেব্রুয়ারি, অনেক রকমের পরিকল্পনা আছে, ভ্যালেন্টাইন ডে, 5-7 বছর ধরে তার সঙ্গে রিলেশন আছে। এখন আজকে সহিহুল বুখারী হাদিস নম্বর 660 কিতাবুস সালাতে আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আরশের নিচে স্থান দেব। কথা মনে বুঝতে পারলেন না? কিয়ামতের সংকটময় সময় আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতে গিয়ে বলছেন কিয়ামতের সংকটময় এমন কঠিন জায়গা, যেদিন মা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তান তার মাকে ত্যাগ করে চলে যাবে, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবে, চিনতে পারলেও অস্বীকার করবে, এমন ভয়ঙ্কর একটা জায়গা। আল্লাহ বলছেন সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আরশ নিয়ে কিয়ামতের মাঠে চলে আসবে। আল্লাহর আরশ মানে আল্লাহ যেখানে বসেন ওই আরশ নিয়ে তিনি উপস্থিত চলে আসবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে ওই আরশের নিচে স্থান দেবে। 4 নাম্বার ব্যক্তির কথা বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন ওই যুবক, যে যুবককে কোন সুন্দরী নারী প্রস্তাব দিয়েছিল যে আমি তোমাকে ভালোবাসি বা তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশনে যেতে চাই, শারীরিক সম্পর্ক করতে চাই, কিন্তু যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই কথা বলে যদি শয্যা ত্যাগ করে চলে আসে, যুবক যদি ব্রেকআপ করে মেয়েটাকে ত্যাগ করে চলে আসে, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে ওই যুবকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ নিয়ে উপস্থিত হবে, ওই আরশের নিচে সে ছায়া পাবে। আজকে হাদিসটা শুনলেন, আজকে আপনি হাদিসটা শুনে নিয়েছেন, এতদিন জানতেন না, এই গুনাহটা করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন ইবনে মাজাহ 2339 নম্বর হাদিস, আমার উম্মতের অনিচ্ছাকৃত কোনো ভুল আমি আল্লাহ গ্রহণ করব না। কথা বুঝতে পারলেন না? মানে আজকে এই মজলিসে বসে আপনি যদি পরিবর্তন হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বিনিময় প্রতিদান দিয়ে দিবেন। আর আজকের আলোচনা শোনার পরে জ্ঞান অর্জন করার পরে যদি আপনি ইনকার করে দেন, এটা যদি না মানেন, তাহলে আল্লাহর আরশের নিচে স্থান কিয়ামতের মাঠে আর পাবেন না। কারণ আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 4 নম্বর ব্যক্তি ওই যুবক, যে যুবককে কোনো যুবতী প্রস্তাব দিয়েছিল, তাকে বলেছিল হয়তো আই লাভ ইউ, বা বলেছিল তোমার সঙ্গে প্রেম করব, বা প্রেমের সম্পর্কে লিপ্ত আছে, যুবক শুধু আল্লাহর ভয় বলেছে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে হারাম রিলেশন করতে চাই না, যদি সম্ভব হয় তোর বাড়িতে প্রস্তাব দিয়ে হালাল ভাবে তোমাকে স্ত্রীর উপর দিতে চাই, কিন্তু হারাম সম্পর্ক রাখতে চাই না, যদি রাখি আল্লাহ আরশের নিচে স্থান আমাকে দেবে না, আমি আরশের স্থান পেতে চাই, আল্লাহকে ভয় করি, তোমার সঙ্গে আজ আমার ব্রেকআপ। আজকের আলোচনা সভা থেকে উঠে যে তার গার্লফ্রেন্ডকে যদি বলে দেয় যে আজকে ব্রেকআপ, যদি কোনোদিন সম্ভব হয় তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেব, আল্লাহকে ভয় করে যদি সম্পর্ক ত্যাগ করে দেয়, এই যুবক ইবাদত করলো কি করলো না? এটা ইবাদত নয়? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 32, লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তা আছে তার ধারে কাছে যেও না। চাচা প্রতিদিন ঈশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসছেন, বাংলাদেশের ইন্ডিয়ার বিভিন্ন রকম সিরিয়াল দেখছেন, সিনেমা দেখছেন, অর্ধ উলঙ্গ নারীরা নাচছে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, মুখে বড় বড় দাড়ি, সাদা দাড়ি হয়ে গেছে, তারপরে সিগারেটে টান দিচ্ছেন আর নাচ নর্তকী নাচ দেখছেন, আপনি মনে করছেন জান্নাতে ফুটবল খেলবেন? আল্লাহ নবী আল্লাহ যে কোরআনে বললেন লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। সে মুসলিম কিতাবুল ঈমান 1925 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন জিনার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। একটা জিনা নাফস, অন্তরে জেনা, খারাপ খারাপ চিন্তা করছেন কোনো মেয়েকে নিয়ে, অন্তরে জেনা একজন নারী খারাপ খারাপ চিন্তা করছে কোনো ছেলেকে নিয়ে, কোনো ব্যক্তিকে নিয়ে। চোখের জেনা, চোখ দিয়ে খারাপ কোনো জিনিস দেখছেন, যেটা দেখছেন খারাপ জিনিস, অশ্লীল জিনিস, এটা হচ্ছে জেনা। জেনা বুঝতে পারছেন? জেনা চোখের জেনা, খারাপ কোনো জিনিস দেখছেন। এখন বলেন তো
ওই যে চায়ের দোকানে চা বিক্রেতা চা বিক্রি করছে, ও চাচ্ছে একটা টিভি দিয়ে দিলাম, এখন এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষ আমার দোকানে আসবে টিভি দেখার নেশায়, আর সঙ্গে সঙ্গে বিড়ি বিক্রি করব, চা বিক্রি করব, সে ইনকামও করবে। আর আপনি একজন নামাজি ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজি, মসজিদের ইমামতিও করছেন, আবার আপনি জানাজার নামাজে আপনি যান, ঈদের নামাজেও যান, বিভিন্ন জায়গাতে আপনি মাতব্বরি করছেন, কিন্তু আপনি আবার চায়ের স্টলে চায়ের দোকানে বসে আপনি নর্তকী নাচ দেখছেন, বাংলা হিন্দি সিনেমার গানের ড্যান্স দেখছেন, এটা দেখছেন ওটা দেখছেন, বলেন আপনার কি অবস্থা হবে? নামাজ কবুল হয়ে যাবে? ইবাদত করলেন ইবাদত কবুল হয়ে যাবে? এত সহজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং ভালোভাবে জেনে রাখবেন, বাড়িতে যদি পবিত্র কোরআনুল কারীম থাকে, কোরআন মাজিদ যদি বাংলাতেও থাকে, বালে বলেমা এলাকাতে আছে, পবিত্র কোরআন সূরাতুল গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নাম্বার 2, 3, 4 আল্লাহ কোরআনে বলছে আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে, ইবাদত করে 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 এত ইবাদত করেছে জীবনে একদম ক্লান্ত হয়ে গেছে। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ বলছে তাকে আমি প্রতিদান দেব, তাসলা নারুন হামিয়া, আমি ওই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। চাচা কার কথা বলছে? বেনামাজির কথা না। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে সমাজে এমন কিছু ইবাদত থাকবে, এমন কিছু আমল গুজার ব্যক্তি থাকবে, হতে পারে সে তসবিহের সবসময় ভাবছেন বড় আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর কোরআন বলছে আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2, 3, 4 পর পর পড়েন। আপনি কি আল্লাহর কোরআনের আয়াতকে মূল্যায়ন করতে পারছেন? বুঝতে পারছেন? এটা আমার কথা নয়, এটা কোনো হুজুরের কথা নয়, আল্লাহর কোরআনের কথা। যে ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, তারপরে সে জাহান্নামে যাবে, মানে এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা। আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কি সে ব্যক্তি নয় তো যে ইবাদত করে আপনি জাহান্নামে যাচ্ছেন। মানে সমাজে এমন কিছু ব্যক্তি ইবাদতও করবে, নামাজও পড়বে, জাহান্নামে যাবে, যাকাতও দেবে, জাহান্নামে যাবে। তার মানে এই আয়াত থেকে এটা আমরা বুঝতে পারছি না? কথা বলেন। মিশকাত কিতাবুস সুন্নাহ হাদিস মা 205 আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আগে তোলা হবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষকে আগে তোলা হবে। দ্বিতীয় ব্যক্তির কথা বলতে গিয়ে নবী বলছেন, দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যাকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্পত্তি, এত টাকা পয়সা দিয়েছিল, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। এই ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ তুলবেন, তুলে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাকে আমি দুনিয়াতে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছিলাম, কি করেছিলে? ওই বেচারা গর্ব করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যেমন দুনিয়াতে আমাকে কোটি কোটি টাকা দিয়েছিলে, মানুষ এমন কোন মানুষ পৃথিবীতে ছিল না যারা আমার কাছে দান চেয়েছে, সদাকা চেয়েছে, আমাকে বলেছে যে মসজিদ নির্মাণ করতে হবে, আমাকে বলেছে মাদ্রাসা নির্মাণ করতে হবে, এমন কোন মানুষ নেই যে আমার কাছে টাকা পয়সা চেয়েছে, দান চেয়েছে, আমি দিই নাই এমন নয়, আমি দিয়ে দিয়ে আমার সম্পত্তি শেষ করে ফেলেছি। আল্লাহ ওই ব্যক্তিকে মুখের উপরে জবাব দিয়ে বলবে, আনতা কাযাবতা, আরে তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি করার জন্য কোনো কিছু দান করিসনি, তুই তো দান করেছিস। মানুষ তোকে দানবীর বলবে, মানুষ তোকে বলবে দানবীর। যে মসজিদের সবচেয়ে বড় দানবীর কে? তো অমুক ব্যক্তি। আমাদের মসজিদ তৈরি করেছে কে? ওই ব্যক্তি। বলে দিয়েছেন যে আমার বাপ এই মসজিদের জমি দিয়েছে, অতএব আমার বাপের নামে জমিটা লিখে দিতে হবে, আমাদের এটা পারিবারিক সম্পত্তি। মসজিদকে আপনি পারিবারিক সম্পত্তি মনে করে নিয়েছেন কেন? আপনার বাপ জমি দিয়েছে তাই, আপনি ছাদের টাকা দিয়েছেন তাই আপনি মাতব্বরি করছেন আগে, আপনি ছাদের টাকা দিয়েছেন তার জন্য প্রথম কাতারে আপনি দাঁড়াবেন। আছে না নয়? কথা বলেন। আছে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে দানবীরকে তোলা হবে, দান করেছে, দান করে করে সম্পত্তি শেষ করে দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ মুখের উপরে বলবে, আনতা কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুই একটা মিথ্যা কথা বলছিস। এই বলে আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতাকে টানা হেঁচড়া করতে করতে নিয়ে গিয়ে জাহান্নামে দাউ দাউ করে আগুন জ্বলছে, ও নিক্ষেপ করে দিবে। মানে দানবীর একজন জাহান্নামে চলে যাচ্ছে। চাচা দান দুই রকমের, এক দান করে জান্নাত পাওয়া যায়,
দুই, আর এক দান করে মানুষ জাহান্নামে যাবে। মানে আপনি এখন কোন দান করছেন আপনাকে বিশ্লেষণ করতে হবে। আমরা হচ্ছে আলোচক, আমরা শুধু প্রেসক্রিপশন দিয়ে দিব, প্রেসক্রাইব করে দিব, ঔষধ কিনে খাওয়ার দায়িত্ব আপনার। আপনি যখন ডাক্তারের কাছে চলে যান, হুজুর ডাক্তার কাছে গিয়ে বলছেন যে ডাক্তার মশাই আমার এই সমস্যা, আমার কি হয়েছে বলে দেন। ডাক্তার কি করে, লিখে দেয় না প্রেসক্রাইব? কথা বলেন, লিখে দেয়। আপনাকে বলা হবে ওষুধগুলো খান, ভালো হয়ে যাবে। এখন আপনি যদি প্রেসক্রিপশন নিয়ে যদি চলে যান বাড়িতে, ওষুধ যদি না কিনে না খান, আপনি সুস্থ হবেন? কথা বলেন, আপনি তো সুস্থ হবেন না। আমাদের কাজ প্রেসক্রাইব করে দেওয়া, আপনাকে লিখে দেওয়া, এটা আদেশ করা, উপদেশ দেওয়া। কিন্তু আপনি খাবেন কি খাবেন না, আমল করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী যাকাতুল ফিতর হাদিস নাম্বার 1560, as-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। নবী এই মুখ দিয়ে একটু আগে বললেন যে দান করে একজন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে। নবী আবার এই মুখ দিয়ে, একই মুখ দিয়ে বলছে as-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কিসের দলিল? এই যে আপনার জমি আছে, এটা আপনার, প্রমাণ কি? তো এই হচ্ছে আপনার দলিল। আছে না নাই? কথা বলেন। 65 দলিল, 65, 67 অনেক রকমের জমির দলিল আছে না নাই? আপনার এটা বাড়ি, প্রমাণ কি? দলিল আপনার কাছে আছে। এটা আপনার গাড়ি, প্রমাণ কি? দলিল আপনার কাছে আছে। আল্লাহ নবী বলছেন সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কিসের দলিল? জান্নাতের দলিল। দুনিয়াতে যদি দান করেন, কিয়ামতের মাঠে আপনাকে প্রমাণ দেওয়া হবে, সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। আর সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, দান হচ্ছে প্রমাণ। কিসের? জান্নাতের। এমনি হাদিস আমাদেরকে নবী বলছেন যে দান করলে জান্নাতের টিকিট পাওয়া যায়। কি পাওয়া যায়? জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। দুনিয়ার ময়দানে পাবেন না, এটা ঠিক, কিন্তু কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন বিচারের পরে, আপনার হাতে অনেকগুলো কাগজ দেওয়া হবে। ওই কাগজের মধ্যে একটা প্রমাণ থাকবে, একটা দলিল থাকবে যে আপনি দান দিয়ে আল্লাহকে খুশি করার জন্য দান করেছেন। আল্লাহকে বলতে, আল্লাহ জান্নাত আমি যেতেই পারবো, এই জান্নাত আমার। কেন? কারণ তুমি আমাকে দলিল দিয়ে দিয়েছো। জোর করতে পারবেন কি পারবেন না? কথা বলেন। কেন? আপনি দান করেছেন। আল্লাহর নবী আবার বলছেন, মানুষ যখন কবরে চলে যায়, মানুষ যখন কবরে চলে যাওয়ার পরে, সমস্ত মানুষ যখন হাঁটতে হাঁটতে চলে যায়, তখন ফেরেশতা দুইজন কবরের মধ্যে প্রবেশ করে, তাকে উঠে বসিয়ে দেয়। উঠে বসানোর পরে কিছু প্রশ্ন করে। যদি সে প্রশ্নের উত্তর দিতে পারে, তাকে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে দেবে। ঘুম থেকে উঠবে, দেখবে সে কিয়ামতের ময়দানে চলে এসেছে। আর যদি সে উত্তর দিতে না পারে, তাকে কিয়ামত যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত কবরের মধ্যে আযাব চলতে থাকবে। আর আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দান করে, যদি সদকা করে, ওই ব্যক্তি আর আযাবের মধ্যে একটা ঢাল চলে আসে। কথা বুঝতে পারছেন? মানে একটা ঢাল। এই দানটা হচ্ছে এখন ঢালের কাজ করবে। কোথায়? কবরে। চাচা কোথায়? কথা বলেন। দানটা কিসের কাজ করবে? ঢালের কাজ করবে। ঢাল বুঝেন? যখন যুদ্ধ হতো আগেকার দিনে, একটা সামনে ঢাল রাখতো, লোহার গোল টাইপের, মানে শত্রুপক্ষ যদি আপনাকে তীরের আঘাত করে ভেদ করতে পারবে না। আল্লাহ বলছে দান হচ্ছে কবরের ঢালের কাজ করবে। যে দান করেছে আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, একদম কবরের মাঝখানে আপনাকে আড়াল করে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে, মানে কবরকে আযাব করতে দেবে না। কথা বুঝতে পারছেন? তারপরে চাপ রাখবে, সেই চাপটা এটা কষ্টকর হবে না। তার মানে আমরা আবার বুঝলাম, দান করলে কবরের আযাব থেকে মাপ পাওয়া যায়। দুই, দান করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। আল্লাহ নবী আবার বলছেন, ওই যে একটু আগে হাদিসটা বললাম, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। সহিহ বুখারী 660 নম্বর হাদিস। 6 নম্বর ব্যক্তি কথা বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাত বুঝতে পারেনি, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তার মানে বোঝা গেল দান করলে আল্লাহর আরশের নিচে স্থান পাওয়া যায়। কথা বুঝতে পারছেন না মনে হয়? বুঝতে পারলেন কি আমার কথা? আল্লাহর নবী আলাইহিস সালাম, নবী রাহমা, তিনি একই মুখ দিয়ে বললেন, কিয়ামতের মাঠে প্রথম যার বিচার করা হবে 3 ব্যক্তির, 1 আলেম, 2 দানবীর, আর 3 যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? কিয়ামতের মাঠে প্রথম 3 জনের বিচার। প্রথম হবে আলেম, দ্বিতীয় হচ্ছে মুজাহিদ, যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, আর তৃতীয় হচ্ছে দানবীর। এই 3টে কথা বলছেন আল্লাহ নবী, যে আলেমরাও জাহান্নামে যাবে। কিছু আলেম আছে যারা আলেম শুধু আলেমিত্ব ভাব দেখেছে মানুষকে দেখানোর জন্য, কোরআন পড়েছে সুন্দরভাবে, এসব প্রতিযোগিতার জন্য যে আমার কণ্ঠ কত সুন্দর, এটা যদি লৌকিকতা চলে আসে, রিয়া চলে আসে, অহংকার চলে আসে, আল্লাহ নবী বলছে ওই আলেমের জন্য জাহান্নাম আছে। কথা বুঝতে পারছেন? আমি হুজুর হয়ে গেছি মানে যিনি জান্নাত, এটা একদম ভুল ধারণা।
বড় বড় দাড়ি আছে মানে যেমন জান্নাতে মরলে চলে যাব, এটা 100% ভুল ধারণা। আলেম ওলামারাও আমার মতো ব্যক্তিরাও যদি আমল না থাকে জাহান্নামে যাবে কি যাবে না? কথা বলেন। যদি আমার মধ্যেও অহংকার কাজ করে জাহান্নামে যাব কি যাব না? অবশ্যই যাব। মিশকাত হাদিস নাম্বার 4912 আল্লাহ নবী বলেন, হঠাৎই আমি ঘরে বসে আছি, শুয়ে আছি, ফেরেশতা জিবরিল আমার কাছে চলে আসলেন, আমাকে তুলতে 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 একবার আসমানে নিয়ে চলে গেলেন, মানে মেরাজ। কোথায়? মেরাজে চলে গেলেন। জিবরাইল আমাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সমস্ত কিছু দেখলাম। কত সুন্দর জান্নাত! যে জান্নাতকে একবার দুই চোখ দিয়ে দেখবে সে কখনো আর এই দুনিয়াতে ফিরে আসার চিন্তা করবে না। এত সুন্দর জান্নাত। যখন আমি জাহান্নামে প্রবেশ করলাম, আমার নবী বলছেন, যেতে যেতে দেখলাম কিছু মানুষকে একদম উল্টো করে ঝুলে রাখা হয়েছে। কিছু মানুষ একদম উল্টো করে ঝুলে আছে, মাথা আছে একদম নিচে আর পা আছে উপরে। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা বলছেন আমাদের নবী জিবরাইল, জিবরাইল এই ব্যক্তি কারা? যাদের দেখতে তো মনে হচ্ছে অনেক বুজুর্গ ব্যক্তি, কিন্তু তাদের মাথা পায়ের নিচে আর পাটা উপরে ঝুলছে, ব্যাপার কি? ফেরেশতা জিবরিল তখন আমাদের নবীকে বলছে, আল্লাহর নবী, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সব আলেম ওলেমা, ওই সব বুজুর্গ ব্যক্তি যাদেরকে আজকে তাদের ঠোঁট আর জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। মানে বোঝা গেল কিয়ামতের মাঠে কিছু আলেম ওলেমা আমার মতো বুজুর্গ ব্যক্তি থাকবে, যাদের পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, আর জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। মিশকাত হাদিস 4912-তে সেই সনদে বুখারী মুসলিমের হাদিস মিশকাতে এসেছে। আল্লাহ নিচে এরা কারা? জিবরাইল বলছে আপনার উম্মতের ওই সব হুজুররা, ওই সব বক্তাগণ যারা মানুষকে ভালো কাজের আদেশ করত, কিন্তু হুজুর নিজেই করতো না। কথা বুঝতে পারলেন না মনে হয়? আমি এসে বড় বড় কথা বলে গেলাম, কিন্তু আমি যদি না করি, আমি মায়ের ভালোবাসার ওয়াজ করে গেলাম, এখন আমি আমার নিজের মাকে নিজে ভাত দিই না, আছে না নাই? কথা বলেন। এখন আমি নিজে বলে গেলাম যে আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। এখন আমি নিজে বুড়ি খাই, এখন আমার পরিণতি কি হবে? কথা বলেন। আল্লাহ নবী বলছেন সুনান ইবনে মাজাহ 3384 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করছেন, সেই সনদে বর্ণনা আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। এখন আমি নিজে যদি গুল করি, আমি নিজে যদি জর্দা গিলি, আমি নিজে যদি বিড়ি খাই, নিজে যদি জর্দা খাই, তাই বলেন তো আমার পনির কি হবে? বুঝতে পারলেন না? ওই যে হাদিস একদম উল্টো করে ঝুলে রাখবে। আমি বক্তা মানুষকে বলেছি যে ভাইজান বিড়ি খাবেন না, হারাম, কিন্তু জর্দা আমি ঠিকই খাই, আছে না নাই? কথা বলেন। আমি নিজেই বলছি ভাই হারাম খাবেন না, হারাম খেলে ইবাদত কবুল হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র পবিত্র ছাড়া গ্রহণ করে না। আবার আমাকে বিয়ে পড়াতে আপনার মেয়ে ডেকেছেন, আপনার ছেলের বিয়ে পড়ার জন্য আমাকে আপনি ডেকেছেন, আমি চলে গেছি, আমি রেজিস্ট্রেশন খাতা নিয়ে বসে আছি, ছেলের বাপ এসে বসে লিখেন একটা পালসার, আমি হুজুর, আমি এখানে যৌতুক লিখছি, যৌতুকের সাক্ষী আমি হচ্ছি, আমার পরিণতি কি হবে? কথা বলেন। বুঝতে পারলেন না? কষ্ট হচ্ছে কি আপনাদের? আল্লাহ নবী বলছেন মানুষ ইবাদত করবে, ইবাদত করে করে জাহান্নামে যাবে অনেক আছে। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। তাসলা নারুন হামিয়া, আল্লাহ বলছে তারপর আমি মানুষকে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে এমন কিছু ব্যক্তি আছে ইবাদত গুজার বান্দা আমাদের মধ্যেও থাকবে, আমরা ইবাদত করেও তারপরে জাহান্নামে যাব। দ্বিতীয় নম্বর কথা আমি বলেছি যে একজন ব্যক্তি দান করে তাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ নবী বলছে দান করে মানুষকে জান্নাতের জন্য আসাদাত বুরহান, দান হচ্ছে দলিল। দান করলে আল্লাহর আরশ নিচে স্থান পাওয়া যায়, দান করলে কবর আযাব মাফ পাওয়া যায়। মানে দান হচ্ছে দুই কোয়ালিটি হয়ে গেল। এক, মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য, আপনার নিজের ভাব প্রকাশ করার জন্য। অন্তরে যদি অহংকার রিয়া চলে আসে, এই দান আপনাকে কোথায় নিয়ে যাবে? কথা বলেন, দান কোথায় নিয়ে যাবে? আমরা অনেকে বুঝি না রিয়া কি। আল্লাহ নবী বলছেন মুসনাদ আহমদ হাদিস নাম্বার 1945, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে আমি সবচেয়ে যে বেশি ভয়টা করি সেটা শিরকুল রিয়া। শিরকুল রিয়া কি? আল্লাহ নবী বলছেন শিরকুল রিয়া এমন একটা শিরক যে আপনি করছেন কিন্তু বুঝতে পারবেন না। কেমন? একটা ইবাদত করছেন কিন্তু ইবাদতের মধ্যেই একটা রিয়া চলে আসছে, লৌকিকতা চলে আসছে। কেমন? আপনি এশার নামাজে মসজিদে সালাত আদায় করছেন,
এখন আমি ধরেন গিয়েছি, মসজিদে বসে আছি, আর আপনি মনে মনে বলছেন যে হুজুর এসেছে, এটা নামাজটা ভালো করে পড়ি। প্রতিদিন আপনি 3 বার তাসবিহ দেন। এখন আমার পাশে বসে আছেন বা আমি দেখছি আপনি নামাজ পড়ছেন, এখন আপনি আমাকে দেখানোর জন্য আরো একগ্রতা বৃদ্ধি করে দিলেন। 3 বারের জায়গায় 7 বার আপনি তাসবিহ পাঠ করছেন। সিজদায় আপনি এমনি সাধারণত 3-4 বার আপনি তাসবিহ পাঠ করেন, সেখানে গিয়াসকে 10 বার বারবার করছেন। কেন? হুজুর এসেছে, হুজুর যেন একটু বুঝিয়ে যাবে একটা বড় একজন ভালো আল্লাহর বান্দা। এই যে আপনি যদি আমাকে দেখানোর উদ্দেশ্যে অতিরিক্ত সিজদায় লুটিয়ে পড়ে থাকেন, এই যে অতিরিক্ত অংশটা পড়লেন, এটা আল্লাহকে খুশি করার জন্য না হুজুরকে খুশি করার জন্য? কথা বলেন। এটা যে শিরক রিয়া, গোপন শিরক, মানুষের অন্তরকে ঝাঁঝরা করে দেয়। শয়তান ইবলিস বলেছিল না, আল্লাহ তোমার আদম সন্তান ইবাদত তো করবে, করতে পার, এবং শেষে এসে তার ইবাদতকে বাকিয়ে দেবো, একদম বাকিয়ে দেবো, মানে ইবাদত করে জাহান্নামে চলে যাবে। বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার মধ্যে অন্তরের কাজটা করে কি করে না? মানে যে কোনো জায়গায় যদি লৌকিকতা চলে আসে, অন্তরের মধ্যে যদি শিরক চলে আসে, এই শিরক থেকে বাঁচা এটা অতীব ভয়ঙ্কর বিষয়, কিন্তু আপনাকে আমাকে বাঁচতেই হবে। আল্লাহর নবী তিনি বলছেন, মিশকাত হাদিস নাম্বার 61, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কোনো শিরক করো না। আর কুতিলতা ওয়া হুরিকতা, যদিও তোমাকে আগুনে দাও দাও করে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়, তারপর আল্লাহর সঙ্গে শিরক করো না। আর কুতিলতা, যদি হত্যা করা হয়, তারপর আল্লাহর সঙ্গে শিরক করবে না। চাচা বোঝেন শিরক কি? আল্লাহ নিজে কঠিন করে বললেন, যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয়। ঝাড়খণ্ডের মধ্যে কিছুদিন আগে, 1 বছর আগে মাঝে মধ্যে মব লিঞ্চিং চলছে ভারতবর্ষে, চলছে কি চলছে না? কথা বলেন। মাঝে মধ্যে বলছে জয় ইসলাম বলো। আমি সমস্ত হিন্দু সনাতনীদেরকে বলছি না, ভারতবর্ষের 80% হিন্দু সনাতনীরাই মুসলিমদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণভাবে চলতে চায়। একসঙ্গে আমরা ওঠা বসা করি, একসঙ্গে আমাদের বিয়ে বাড়িতে অনুষ্ঠানে তারাও আসে, আমরাও যাই, বা আছে না নাই? কথা বলেন। কিছু শ্রেণীর মানুষ যারা ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে দিচ্ছে, যারা 20 থেকে 30 বছর আগে বাবরি মসজিদকে ভেঙে দিয়েছিল, কিছু সংখ্যালঘু সামান্য হাতে গোনা 2-4 জন ব্যক্তি আছে, যা জোর করে মুসলমানদের দাড়ি দেখলে জয় ইসলাম বলে তৃতীয় হত্যা করে দিচ্ছে, আছে না নাই? কথা বলেন। আল্লাহ নবী বলছেন, কুতিলতা ওয়া হুরিকতা, যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয়, যদিও তোমাকে আগুনের ছারখার করে পুড়ে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহ, তবু আল্লাহর বান্দা তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। চাচা এই হাদিসের গুরুত্ব আপনি তখনই বুঝলেন। এই হাদিস আমরা বুঝতে পারছি না শিরক কি জিনিস। চাচা বলেন তো শিরক কি জিনিস? বলেন তো চাচা। আল্লাহ কঠিন করে বলছে, তুমি মরে যাও ভালো, তো শিরক করা ভালো না। কথা বুঝতে পারছেন? আর সহজ করে আপনাকে বলি, একজন ব্যক্তি 1 কোটি টাকা চিটারি করেছে, একজন ব্যক্তি 1 কোটি টাকা ঘুষ খেয়েছে, একজন ব্যক্তি 1 কোটি টাকা আত্মসাৎ করেছে, একজন ছেলে একটা মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে, একজন ছেলে একজন ব্যক্তিকে হত্যা করে দিয়েছে। এই ব্যক্তিগুলো তো অপরাধ করেছে, গুনাহ করেছে। বলুন তো, এই যে জেনাখোর, জেনা করে যত গুনাহ করেছে, আর একজন ব্যক্তি মাজারে গিয়ে যদি আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর নামে সিজদা করে অথবা গায়রুল্লাহর উদ্দেশ্যে যে দোয়া করে, ভাই বলেন তো কোনটা বেশি বড় গুনাহ? বুঝতে পারলেন না? একজন ব্যক্তি 100 মানুষকে হত্যা করে দিয়েছে, একদম হত্যা করে দিয়েছে, আর একজন ব্যক্তি 5 ওয়াক্ত ব্যক্তি নামাজও পড়ে, আমার চাইতে বড় বড় দাঁড়িয়ে আছে, বড় বড় জুব্বা পরে, 22-24 হাত পাগড়ি পরে আছে, ওই ব্যক্তি যদি মাজারে গিয়ে গায়রুল্লাহর নামে সিজদা করে, গায়রুল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ কে বাদ দিয়ে যদি বলে পীর বাবা তুমি আমাকে একটা সন্তান দাও, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে দেয় নাই, বাবা পীর তুমি এখন আমাকে দাও, যদি এই দোয়া করেছে, এখন বলেন কে বড় গুনাহগার? জি, যে মাজারে গিয়ে যতই সে 1 কোটি বার হজ করুক না কেন, 1 কোটি বার যদি হজ করে, 100 খানা মসজিদ যদি নির্মাণ করে দেয়, তারপরে যদি 1 কোটি রাকাত যদি নামাজও পড়ে, এইগুলো একদিকে, তারপর যদি 1 বার যদি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর কাছে দোয়া করে, গায়রুল্লাহর কাছে যদি সিজদা করে, 100% জেনে রাখবেন ওই হত্যাকারী যত হত্যা করে অপরাধ গুনাহ না কামিয়েছে, ওই 1 সিজদাতে ওই ইমানকে ধ্বংস করে চলে গেছে। আল্লাহ নবী এমনি বলছেন না। শিরক কত বড় অন্যায়, কত বড় পাপ। সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13, আল্লাহ লুকমান হাকিম আলাইহিস সালামের কথাকে কোরআনের মধ্যে নকল করে বলছেন, ইয়া বুনাইয়া
হে আমার আদরের সন্তান। লুকমান হাকিম তার ছোট্ট বাচ্চার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছোট্ট সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কোনো শিরিক করো না। ইন্নাশা শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরিক অনেক বড় জুলুম। তাই জুলুম তো আমরা বুঝি মানুষ মানুষের সঙ্গে করে। জুলুম কোনটা বলেন তো? আচ্ছা জুলুম, আপনি মাত্র একটা জালিম, আপনি বলেন না কথায় কথায়, যে কেউ 20 টাকা পাই, আপনি চাইতে গিয়েছেন, দিচ্ছেন না। বা আপনাকে ধরেন রাস্তাতে দেখছেন একজন মানুষ রিক্সা চালাচ্ছে, আপনি গিয়ে রিক্সাতে বসেছেন, 20 টাকা ভাড়া ছিল, 10 টাকা দিয়ে আপনি বাহাদুরি করে নেমে চলে আসছেন। মানুষের কাছে যখন এই দ্বন্দ্বটা চলে যায়, তখন যাই তুমি মানুষের সাথে জুলুম করছে কেন? তুমি তো 20 টাকা মিটেছো, 20 টাকা দাও। ভাই বলি কি বলি না, কথা বলেন। আমরা মানুষের সঙ্গে মানুষ জুলুম করে। আপনি এটা বুঝেন, আপনার 4 কাঠা জমি ছিল, কেউ বাহাদুরি করে আপনার জমির 1 হাত কেউ ঢুকে গেছে, কি পাঁচিল দিয়ে দিয়েছে, আপনি তখন বলছেন আমার শেষে জুলুম করেছে, এবার কে জালেম। বা বলছি কি বলছি না বলি, মানে আমরা একটু বুঝলাম যে বান্দা বান্দার সঙ্গে জুলুম করে, কিন্তু আল্লাহ বলছে ইন্নাশা শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই জুলুম কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। বান্দা, নিছক সৃষ্টি তুমি, তোমার কোনো মূল্য নেই, আর তুমি একজন আল্লাহ সৃষ্টি ছোট্ট নগণ্য বান্দা হয়ে তুমি আল্লাহর সঙ্গে জুলুম করছো, আল্লাহর সঙ্গে জুলুম করছো। এটা কত বড় গুনাহ, কত বড় অন্যায়, এটা আপনি আমি কেউ বুঝতে পারছি না। চলেন শুধু এতটুকু বুঝলাম, শিরক অনেক বড় অন্যায়, শিরক মস্ত বড় পাপ, শিরক করলে কোনো ক্ষমা নাই। শিরক যদি করেন হত্যার চাইতে অনেক বড় পাপ। এই পাপের কোনো হিসাব আপনি দাড়ি বাট্টাতে তুললেও এই শিরকের পাপের সমকক্ষ কোনো পাপ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কিছু নেই। আমরা শুধু জানি এটা শিরক, এটা পাপ, কিন্তু কোনটা শিরক আমরা এটা জানি না। আমরাও বলছি শিরক অনেক বড় পাপ, চাচা কোনটা শিরক এটা তো জানি না। জানি রাস্তাতে যাচ্ছেন, দোকানদার কেউ আছেন এখানে? দোকানদার একটু হাত তোলেন তো, দোকানদারের ভাইরা একটু হাত তোলেন। ওরে তো আছে, একজন আছে, আমার বাপের ভাগ্য ভালো যে দোকান বন্ধ করে সে এসে ওয়াজ শুনছেন, কারণ ওতে এখন ওয়াজ মানে এখন বেচা কিনা বাড়বে। সকালবেলায় দোকান যখন খুলছেন, খোলার পরে বাঙালিদের মধ্যে আমরা খুব বেশি বেশি দেখি, দোকান খুলে সুন্দরভাবে ঝাড় দেয়, কোনো সমস্যা নেই, বেশি বেশি ঝাড় দেন। পানির বোতলটা আপনি হাতে নিচ্ছেন, নিয়ে গোটা দোকানের এপাশ এপাশ ছুটিয়ে বেড়াচ্ছেন, কোনো সমস্যা নেই। একটু 3টে ধূপকাঠি নিয়েছেন, নেওয়ার পর দোকানের এই মাথায় একবার, ওই মাথায় একবার, ক্যাশ বক্সের ভেতরে একবার, কত ভক্তি, কত যে ভক্তি। নামাজও তো একগ্রতা থাকে না, ইখলাস থাকে না, নিষ্ঠা থাকে না। দোকান খোলার পরে ধূপকাঠিকে হাতে রেখে মাথায় নিয়ে দোকানের এই মাথায় ওই মাথায় ক্যাশ বাক্সতে আসে না? নাই কেন? আপনি বলেন কেন করেন? কেন করেন বলেন তো ভাইজান? বেচাকেনাটা যেন ভালো হয়, বেচাকেনাটা যেন ভালো হয়, এই জন্য ধূপকাঠি জ্বালিয়ে ক্যাশ বাক্সের মধ্যে একবার, দোকানের এই মাথায় একবার, ওই মাথায় একবার, গোটা গোটা ঘুরে বেড়াচ্ছে। মুসলমানের বাচ্চা, আল্লাহর একটা নাম আছে রাজ্জাক। আল্লাহর নাম কি? রাজ্জাক। আল্লাহ হচ্ছে রিজিক দাতা। কি দাতা? কথা বলেন, রিজিক দাতা। আমরা এখানে অনেকে ভুল বুঝি, রিজিক মানে ভাত, রিজিক মানে গোস, রিজিক মানে শাকসবজি যেটা খাবো এটা রিজিক মনে করি। আরে রিজিক এটা না, এটা রিজিকের একটা অংশ। রিজিক মানে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কল্যাণকর যা আছে সব রিজিক। নেকটা যদি সন্তান পান, এটা আপনার জন্য রিজিক। কথা বুঝতে পারলেন না? শুধু ভাতটা রিজিক না, টাকা শুধুমাত্র রিজিক না। আপনার যদি সন্তান নেককার পর্দা সন্তান, ব্রেন ভালো, হাফেজা কোরআন, খুব সুন্দর মানুষের সঙ্গে আচরণ ব্যবহার করে, এই সন্তান আপনার কাছে সবচেয়ে বড় রিজিক। আপনার বউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, পর্দা মেনটেন করে চলে, মাহরম নন মাহরম মেনে চলে। ছোট ভাই মানে তার দেওরকে দেখলে কোনোদিন তার মুখ মতো দেখতে পারেনি, এই স্ত্রী এই স্বামীর জন্য রিজিক। কথা বুঝতে পারছেন? আপনার মা 10 বছর 20 বছর ধরে বৌমার সাথে কোনো ঝামেলা করে না, নিজের মেয়ের মতো চলাচল করছে, আপনার টু শব্দ হয় না, একজনের কথা আরেকজনের কানে লাগায় না, এই মা আপনার জন্য রিজিক। কথা বুঝতে পারছেন না মনে হয়? রিজিক মানে আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর যা পাচ্ছেন সবগুলো রিজিক। আপনি দোকানের সকালবেলায় খুলে পানির বোতল এখান থেকে ওখানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন কেন? বেচাকেনা বেশি হবে। আল্লাহ যে আর রাজ্জাক, এই আর রাজ্জাকের সিফাতের সঙ্গে আপনি এখন শিরক করেছেন। কি করেছেন? শিরক করেছেন। কিসে? ওই ধূপকাঠির সঙ্গে
আল্লাহ রাজ্জাক গুণের সঙ্গে আপনি একদম কন্ট্রাডিকশন, একদম চ্যালেঞ্জ করে দিয়েছেন যে আল্লাহ আমি তো জানি তুমি রিজিক দাতা, ধূপকাঠিও একটু একটু পারে। কথা বুঝতে পারলেন না? আপনার অন্তর যদি এটা বলে ধূপকাঠি জ্বালাচ্ছে মানে বেচা কেনা বাড়বে, কথা বুঝতে পারছেন না? ধূপকাঠি জ্বালাচ্ছে মানে কি বেচা কেনা বাড়বে, কাস্টমার আসবে, একটু বেশি বেশি করে দিচ্ছেন, কাল 3টে দিয়েছেন 6টা দেবো, কেন 6টা দিলে আর একটা কাস্টমার বেশি বাড়বে। অন্তর যদি এমন একবার বলে ওঠে, অন্তরে কলবের মধ্যে থেকে একবার যদি বলে ওঠে ধূপকাঠি জ্বালাচ্ছি বেচা কেনা বেশি হবে, আল্লাহ যা রাজ্জাক, আল্লাহর এই আসমা ও সিফাত এই রাজ্জাক গুণের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেছেন, মানে আল্লাহ তুমিও পারো ধূপকাঠিও পারে। এটা কিসের সঙ্গে শিরক হলো? আল্লাহকে রাজ্জাকরে কমপ্লিটলি মানলেন না, যদিও মনে করছেন যে আল্লাহ রাজ্জাক। পাশে আমাদের হিন্দু দাদারা আছে, চলে যাবেন, কালকে চলে যান, গিয়ে বলেন যে পণ্ডিতজি এই যে মাটির একটা পুজো আপনি করছেন, ইনি কি কিছু দিতে পারে? অনেক পরিষ্কার বলে, দাদা আমরা জানি এটা দেয় না, এটা তো মাধ্যম। আমরা দেবী দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, ভগবতী, জগদ্ধাত্রী, মনসা, এই যে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো গুলো করছি, এরা দেয় না, এটা তো দেবতা, এদের ক্ষমতা নেই। এবং এই দেবতাগুলো ওই ঈশ্বর পরমাত্মার কাছ থেকে তিনি নিয়ে এসে আমাদেরকে দেন, বন্টন করেন। কথা বুঝতে পারছেন? মানে মাঝখানে তার এখানে কি করেছেন, ঈশ্বরের সঙ্গে বান্দার সঙ্গে মাঝখানে একজন ভায়া মাধ্যম দিয়েছে। কেন? সরাসরি ঈশ্বর দিচ্ছেন না, মাঝখানে কোন দেবতাকে রাখতে হচ্ছে। আর আপনি মুসলমানের বাচ্চা, আপনিও আর রাজ্জাক আল্লাহর এই গুণ, এই সিফাত জানা বোঝার পরেও ধূপকাঠি উপরে নির্ভর করে মনে করছেন আপনার বেচা কিনা ধূপকাঠি তো একটা হলো কাস্টমার বাড়িয়ে দেয়, এটা আল্লাহর রাজ্জাক এই গুণের সঙ্গে আপনি শিরক স্থাপন করেছেন। আচ্ছা, আমাদের আমি দেখেছি বিশেষ করে আমাদের মুর্শিদাবাদে এবং বীরভূমের সাইডে বাড়িতে দোকানে একটা ছবি পাওয়া যায়, একটা ছবি আছে ফ্রেমে খুব বড় করে, একটা পায়রা আছে, কি আছে? পায়রা, কবুতর। মুখে লেখা আছে এক সাইডে আল্লাহ, এক সাইডে লেখা আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে লেখা আছে, ভাই আছে না নাই? কথা বলেন। দোকানে আছে, প্রতিদিন ধূপকাঠি দিচ্ছেন কি দিচ্ছেন না? দেন। আরে বলেন না রে ভাই, করিম তুমি কি? আচ্ছা, আপনি কাকে পুজো করছেন? জি, সে মুসলিম 33-60 নম্বর হাদিস, আল্লাহ নিয়ে বলছেন যে ঘরে ছবি মূর্তি থাকে অথবা কুকুর যদি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতাও ঢোকে না। আপনাকে শয়তান, ইবলিশ, ইহুদি, খ্রিস্টান কিভাবে আপনাকে শিরক করেছে আপনি নিজে বুঝতে পারছেন না। কেন? ওই যে পাখিটা দেখছেন না, পাখি শুধু আল্লাহ মোহাম্মদ নামটা লিখে দিয়ে শয়তান ইবলিশ আপনি শিরক করে, ধোঁকা দিয়ে শিরক করে নিচ্ছে। মুসলমানের বাচ্চা, তুই পায়রাকে ধূপকাঠি দিয়ে পুজো করছো, ভক্তি করছো, মাথা নষ্ট করছো, কার কাছে? কথা বলেন, কার কাছে? পায়রার কাছে। পায়রার ইতিহাস জানেন? ওই কবুতর ইতিহাস জানেন? যারা একটু গুগল করতে পারেন, যারা শিক্ষিত আছেন, এখনই গিয়ে লিখেন হোলি স্পিরিট। কি লিখবেন? হোলি স্পিরিট। হোলি স্পিরিট লিখলে দেবেন কবুতরের ছবি চলে আসবে। কিসের চলে আসবে? ডাব, কবুতর। কেন? খ্রিস্টানদের বিশ্বাস, যে কোনো খ্রিস্টানদের চার্চে চলে যান, দেখেন উপরে একটা পায়রা আছে। কেন জানেন? কারণ খ্রিস্টানদের বিশ্বাস ফাদার, সন এন্ড হোলি গোস্ট। ঈশ্বর হচ্ছে 3টে ভাগে বিভক্ত, একটা ফাদার, সন, হোলি গোস্ট, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই 3জন। পিতা হচ্ছে সংশ্লিষ্ট, যাকে কখনো দেখা যাবে না। পুত্র হচ্ছে জিসাস ক্রাইস্ট, পরোক্ষভাবে আমাদের ঈসা আলাইহিস সালামকে বলে। আর তৃতীয় হচ্ছে পবিত্র আত্মা তথা হোলি স্পিরিট। এটা কে? বলছে এটা জিসাস ক্রাইস্টকে যখন বাপটাইজ করতে এসেছিল, বাইবেল, নিউ টেস্টামেন্ট, গসপেল অফ জন চ্যাপ্টার 3 ভার্স 16 পরিষ্কারভাবে লিখে রেখেছে যে পবিত্র আত্মা কবুতরের আকারে এসে দুনিয়াতে আসলেন। মানে খ্রিস্টানদের বিশ্বাস এই পায়রা, কবুতর, এটা হচ্ছে হোলি স্পিরিট। মুসলমান ছিল আল্লাহর মুহাম্মদের নাম দুটো দিয়ে খ্রিস্টানরা পবিত্র আত্মার পুজো করে নিচ্ছে। তোমাকে এখনই লিখেন গুগলে হোলি স্পিরিট, লিখলে পায়রার ছবি চলে আসবে। আর আপনি ওটা মনে করে আপনি পুজো করছেন। আচ্ছা, আর একটা ছবি দেখা যায়, একটা ঘোড়া, মুখটা আছে একটা মেয়ে মানুষের, পাখা আছে, আছে না নাই? কথা বলেন। আর ওপরে নিচে আরবি কিছু লেখা আছে, আছে না নাই? আপনি প্রতিদিন ধূপকাঠি জ্বালাচ্ছেন, ধূপ দিচ্ছেন, ভক্তি করে শ্রদ্ধা করছেন, ওখানে রিজিকের আশা করছেন, অনেক কিছু চাওয়া পাওয়া ওই ছবির মধ্যে থেকে। মুসলমান, তুমি নিজেই মূর্তি পূজা করছো, তুমি ঘোড়া পূজা করছো। ভাই, ওই ঘোড়াটা কিসের ছবি? ওটা কি? একটা মুখ আছে, এটা কি? আরে প্রাণী করবে, দুনিয়াতে এমন প্রাণী আছে যে মেয়ে মানুষের মুখ, আবার আছে পাখা, দেখতে আবার ঘোড়ার মতো। সেই মুসলিম 360 নম্বর হাদিস, মেরাজ আলানবী গিয়েছেন বোরাকে চড়ে। বোরাকে চড়ে সম্পূর্ণ মেরাজ হয় না, ইসরা হয়েছে।
মানে আল্লাহ নবী মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা তো মেরাজ সফর কিছু হয়েছে, এটা হয়েছে বুরাকে, তারপর ফেরেশতা জিবরিলের মাধ্যমে হয়েছে। তার মানে বোঝা গেল বুরাকের যা বর্ণনা আছে, শুধু তার দৃষ্টিশক্তি, চোখ যতদূর যায় তার দৃষ্টিশক্তি ততটা, হাদিসে এতটা আসছে। তার সাইজ ঘোড়ার চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়, কিন্তু বোরাকের যে পাখা ছিল, মেয়ে মানুষের মতন চেহারা, এটা কোরআন হাদিসে নাই। কথা বুঝতে পারছেন? শুধু হাসান আল বসরি এবং তাবেঈ ইসরাঈলী একটা রিওয়ায়াত বর্ণনা করেছে যে বোরাকের নাকি পাখা ছিল, যদিও অনেক উলামারা এই হাদিসকে জাল বলেছে, এটা ইসরাঈলী রিওয়ায়াত। এই জন্য মানে বোরাক যে ছবিটা দেখছেন বোরাকের ছবিও না, আপনি ঘোড়ার পুজো করছেন, আছে না নাই? কথা বলেন। হিন্দুরা গরু পুজো করছে, আপনি খুব দেখে বলছেন কি রে ভাই এরা গরু পূজা করছে। শয়তান যে আপনার অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করার পরেও আপনি যে শিরক করছেন, এটা আপনি ধরতে পারেননি। শয়তান কত আপনার রগে শিরায় শিরায় যে থাকবে বলেছে না, সূরা আরাফ 7 থেকে 14 নম্বর আয়াত করে নেবেন ইবনে কাসিরের তাফসীর সহ। শয়তান যে কিভাবে আপনাকে ভ্রষ্ট করে দিচ্ছে, ইবাদতকে ধ্বংস করে দিচ্ছে, এটা আপনি নিজে বুঝতে পারছেন না। শিরক কেমন ভাবে করাবে আপনি নিজে বুঝতে পারবেন না। আর কয়েকটা শিরক বলবো যেটা আপনি করেন জানেন না। আচ্ছা, যারা গাড়ি ঘোড়া আছে না ভাই, লরি ট্রাক মারুতি চালান কেউ আছেন এরকম? একটু হাত তোলেন তো ড্রাইভার ভাইরা, দেখেন তুলেছে একজন। আচ্ছা, রাস্তা যখন গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে ডান দিক থেকে বাম দিকে কালো গরু, কালো একটা বিড়াল চলে গেল, আপনি কি করেন? ভাই ব্রেক মারে দাঁড়িয়ে যায় না? দাঁড়ায়, হ্যাঁ দাঁড়ায়, একদম দাঁড়িয়ে। মোটরসাইকেল দাঁড়াবে না, ও তো সায়েন্সে বিশ্বাস করে, বিজ্ঞানে বিশ্বাস করে, ও তো যুবক, ও জানে কিছু হবে না। কিন্তু একটু বড় বুজুর্গ হয়ে গেছে, ভাবছে আরে সর্বনাশ, এখন বিড়াল চলে গেছে, এখন ব্রেক মারে দাঁড়িয়ে গেছে। কি হলো চাচা? আরে বলবেন না বেড়াল গিয়েছে তো কি হয়েছে, সামনে যাওয়া যাবে না গো, কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। কিভাবে বুঝলেন? দেখলেন না বেড়াল গেল, তো কিভাবে এই আলামত পেয়ে গেলে? বিড়াল কি আলেমুল গায়েব? ও কি ভবিষ্যৎ দেখতে পারে? আরে মানুষের বাচ্চা আশরাফুল মাখলুকাত, তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পেলে না, আর কোথাকার কোন বেড়াল উনি কি আপনার ভবিষ্যৎ দেখেছে, আপনাকে বাধা দিতে চলে এসেছে। এই যে মানুষের বাচ্চা রাকিরা, এখানে আল্লাহর সঙ্গে এই বেড়ালের আপনি একটা শিরক করেছেন আপনার সিফাতে। আল্লাহ জাল আলিম, আল্লাহ সবচেয়ে জ্ঞানী, আল্লাহর কাছে অতীত ভবিষ্যৎ বর্তমান করে কিছুই নাই, কিন্তু আপনি মনে করেন যে বেড়াল আপনার ভবিষ্যৎ আগে দেখে নিয়েছে, মানে বেড়াল ভবিষ্যতে কি হবে এটা আগে দেখে নিয়েছে, দেখেছে আপনাকে বাঁচানোর জন্য, ও আপনার পথে এসে কাঁটা দিয়ে দিয়েছে। এটা তো আপনি কোথায় শিরক করেছেন বুঝতে পারছেন? একটা হাদিস তো আপনারা জানেন, কেজির আল্লাহর 99টি নাম যদি কেউ মুখস্থ করে তাহলে তার জন্য কি আছে? জান্নাত আছে, তাই না ভাইজান? শুধু আল্লাহর নাম মুখস্থ করলেন হয়ে গেল? আল্লাহর নামের যে গুণ, এইগুলো যখন বুঝবেন আর নিজের মধ্যে আমল করবেন, তখন বুঝতে পারবেন যে আল্লাহর নামের এক একটা ওয়েট কত, আল্লাহর এক একটা নামের ওয়েট কত, তখন বুঝতে পারবেন। আল আলিম, আল্লাহ যে সর্বজ্ঞানী, এই গুণের সঙ্গে আপনি এখানে কি করেছেন? কথা বলেন, শিরক করেছেন। বেড়ালকে মনে করছেন বেড়ালও ভবিষ্যৎ জানে, একটু হলেও জানে। ভাই মনে করছি কি করছি না? আচ্ছা, মাঠে ঘাটে কাজ কারা করেন? ক্ষেত খামারে কারা কাজ করেন? আচ্ছা আচ্ছা চাচা, ওই মাঠে যখনই তাকাই দেখে একটা ভাঙা হাড়ি, ছেড়ে একটা জামা পরে বাঁশ দিয়ে পান দিয়ে পরে খাড়া করে রেখে দিয়েছেন এইভাবে, চাচা এটা কি? হ্যাঁ, আরে বলেন কি এটা? কাকতারুয়া। আচ্ছা, শুধু কি কাকি তাড়েন, অন্য কোনো কাজ আছে? যদি কাক তাড়ানোর নিয়াত থাকে আর সত্যি যদি কাক পালিয়ে যায়, এটা জায়েজ। কথা বুঝতে পারলেন না ভাই? যদি কাক তাড়ো হয় এটা কি? এটা জায়েজ। আর অন্তর যদি একবার বলে এই ভাঙা হাড়িটা আমি দিয়ে দিয়েছি, একদম পাঞ্জাবি পরে, নজর লাগবে না, আছে না নাই? কথা বলেন, চিন্তা করেছেন ভাঙা হাড়ির ক্ষমতা কত? আচ্ছা, অনেকে গাড়ি কিনি আমরা, 40-50 লাখ টাকা দিয়ে ট্রাক কিনেছে, লরি কেনার পরে শিক্ষিত মানুষ বাড়ির পেছনে সকালবেলায় চলে যায়, তারপরে ঘোরাঘুরি করে একটা ছেঁড়া জুতো নিয়ে চলে আসে, কি আবার লরি কিনেছি যে একদম, তো কি হয়েছে? ছেঁড়া জুতো, লরির সামনে দুটো পিছনে দুটো, কেন?
এটা থাকলে আর অ্যাক্সিডেন্ট হবে না, আছে না নাই চাচা? ছেঁড়া জুতোর ক্ষমতা দেখেছেন? কত বড় পাওয়ার ছেঁড়া জুতো, ওটা থাকলে নাকি অ্যাক্সিডেন্ট হবে না। মুসলমানের গাড়িতেও ছেঁড়া জুতো ঝুলছে, আছে না নাই? খাজা বাবা প্রতি কোন কাছ থেকে গিয়ে কি পতাকা তুলে নিয়ে এসে গাড়ির আয়নার সাইডে ঝুলছে, কেন? এখানে আর অ্যাক্সিডেন্ট হবে না। এটা হচ্ছে মুসলমান। কি কথা বলেন? এটা হচ্ছে মুসলমান এই আকীদা লালন করে, এই বস্তা বোচা আকীদা মুসলমান লালন করছে। আল্লাহুস সামাদ, আল্লাহ যে কারো মুখাপেক্ষী নয়, এই গুণ আপনি এখন পর্যন্ত বুঝতে পারেননি। সূরা ইখলাস প্রতিদিন পড়ছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। গোটা সৃষ্টি জগৎ তিনি রচনা করছেন, আপনার ভালো মন্দ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিয়ন্ত্রণ করছে। অথচ আপনি একটা পতাকা কোথা থেকে কিনে এসেছে, একটা ধাগা কোথা থেকে নিয়ে এসেছে, ওটা দিয়ে আপনি মনে করছেন আপনার বালা মুসিবত সব দূর হয়ে গেল, বা আছে না নাই? কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তোমার শান, তোমার সিফাত, তোমার রুবুবিয়্যাত, তোমার উলুহিয়্যাত এর বোঝা তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আজ চলে একটু মা বোনের কাছ থেকে ঘুরে আসি, এরা তো এক্সপার্ট উস্তাদেরা। আগামী রবিবার আসছে, চলে যাবেন সকালবেলায় ট্রাই করতে। বলে খালা মসজিদ করবো গো, 4টে বাঁশ দাও। দেবেন খাওয়াচ্ছি, একদম বলে কি রে আজকে রবিবার বাঁশ কাটতে নেই। চাচা রবিবারে বাঁশ কাটলে কি হয়? কি যে হয় চাচাও জানে, 14 গোষ্ঠীও জানে না। কিন্তু আসে না নাই সমাজে? কথা বলে এটা এসেছে ইহুদিদের কাছ থেকে। ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট তাওরাত, বুক অফ এক্সোডাস চ্যাপ্টার 7 ভার্স 6, তাদের একটা আকীদা হচ্ছে এটা যে স্রষ্টা ইহোভা এলোহিম গড তিনি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করে 7ম দিন তিনি তার সিংহাসনে বসেছেন। এটা ইহুদিদের বিশ্বাস, এবং এটাকে বলে সাবাতের দিন। সাবাতের দিন মানে এই দিনে তারা কাজ করা সব হারাম। ইসরায়েল দেখবেন সানডে রবিবার সমস্ত কাজ করা নিষিদ্ধ। কেন? এটা সাবাতের দিন। ইহুদিরা এই দিন একটা গাছের পাতাও ছেড়ে না। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেহেতু ভারতের সগীর, আমাদের এটা বিভিন্ন ধর্মের সমন্বয়। কোথা থেকে ইহুদিদের এই আকীদা চলে আসলো যে রবিবারে বাঁশ কাটতে নাই? আছে না নাই? কথা বলেন। আচ্ছা ধূপকাঠি জ্বালায়, ধূপকাঠি কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, গোবর দিয়ে না হয়ে যায়? এটা কেন করে? কারণ হিন্দু দাদাদের বিশ্বাস গোমাতার 5খানা যা উপাদান আছে সব পবিত্র এবং খাঁটি। যাজ্ঞবল্ক্য সংহিতা 3য় অধ্যায় 19 নম্বর শ্লোক, কেউ যদি কোনো পাপের কর্ম করে ফেলে তাহলে সে এই পঞ্চগর্ভ যদি ভক্ষণ করে সে পাপ থেকে মুক্তি পেয়ে যায়। এবং গোমূত্র নিয়ে অনেক আলোচনা আছে, আমার এটা ইউটিউবে চলে যাবেন, বাংলাতে লিখবেন ব্রাদার রাহুল হোসেন গোমূত্র, এতটুকু লিখলে 3 ঘন্টার একটা আলোচনা পাবেন, ডিটেল ওখানে আলোচনা করেছে। তো তাদের ধারণা গো হচ্ছে তাদের মাতা, তাদের বিশ্বাস তারা করতে পারে এবং তাকে ভগবান হিসেবে জ্ঞানে পুজো তারা করছে। এখন গো থেকে উৎপাদিত মূত্র যেটা আছে এটাকে তারা পবিত্র মনে করে, গোবর এটাকে পবিত্র মনে করছে। তো তারা গোবর দিয়ে যদি এই কাজগুলো করে তাদের গোমাতার একটা অংশ তারা করছে, মেনে নেওয়া যায়। মুসলমান তুমি গোবরের উপরে বিশ্বাস করে ধূপকাঠি জ্বালিয়ে তুমি যে রিজিকের অন্বেষণ করো, এটা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করা হচ্ছে না? আল্লাহ আর রাজ্জাক ইবনের সঙ্গে কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমাদের মা বোনেদের কাছে কালকে চলে যাবেন, সকালবেলা দেখবেন থালা বাসন মারছে, আর বাড়ির চালের উপরে যদি কিছু কাক এসে এসে কাঁ কাঁ করে ডাকে, শাশি আমরা বুঝে নিয়েছে হাউ মা করে কেঁদে উঠবে। কি হলো গো শাশি, কাঁদো কেন? শাশি বলবে আমার কে মনে মরেছে রে বাপের বাড়ি। শাশি জেলে বসে আছে, কাক যদি সকালবেলা সে কাঁদে বা কাঁ কাঁ করে, বা পাড়া মানুষ কি বলে? কথা বলেন। হ্যাঁ, শাশির 14 গোষ্ঠীকে অনেক কাক চিনে বসে আছে একদম, আছে না নাই? বাচ্চা হয়েছে, পাড়ার বুড়ি গুলো দেখবেন আপনার কাছে আসবে, একটা লোহা দেবে, একটা দৃষ্টি দেয়, ফিতা দিয়ে বেঁধে বলে বউ এখানে বেঁধে রেখে দেওয়া চলে। কেন? জিন আসবে না। গোটা খাটটা লোহার, যে খাটে মেয়েটা শুয়েছে গোটা খাটটা লোহার, জানলা গোটাটাই লোহার, দরজা গোটা লোহার, কিন্তু বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এটা দিয়ে দেওয়া হয় কি হয় না? কথা বলেন। মানে কত রকমের কুসংস্কার, কত রকমের শিরক, কত রকমের বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে। যদি একটা একটা করে প্রত্যেক জায়গাতে ধরি, এক এক জায়গাতে এক এক শো শিরক, বিদআত, কুসংস্কার,
আর প্রত্যেকটা জায়গাতে আপনি যেটা মুসলমান এই জিনিসের জায়গার সঙ্গে দাবি করার সঙ্গে এই আকীদাগুলো কর্মগুলো প্রত্যেকটা সবিরোধিতা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পাপের কর্ম থেকে, এই গোনা থেকে, শিরকি আকীদা থেকে, এই বস্তা পচা আকীদা থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমিলাতুন নাসিবা, মানুষ ইবাদত করে 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 ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে আপনি নামাজ পড়ছেন মানেই জান্নাতে চলে যাবেন এমনটা নয়। আগে আপনার ভিতরের কলব এটা পরিষ্কার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যাত, আল্লাহর কেন ইবাদত করছেন, ইবাদত করে শিরক হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, এগুলো আপনাকে পাই টু পাই খাতা কলমে বসে বসে শিখতে হবে। কারণ ইসলাম এটা কি? ইসলাম এসেছে কেন বলেন তো ভাইজান? ইসলামের পূর্ববর্তী যুগকে কি বলা হয়? আর নবী আলাইহিস সালাম যখন নবুয়ত পান নাই তার আগের যুগকে কি বলা হয়? আইনে জাহিলিয়াত, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, মানে মূর্খতার যুগ। ইসলাম এসেছে কি করতে? মূর্খতাকে ধ্বংস করতে। কি দিয়ে এসেছে? কোরআন। তাহলে কোরআন হচ্ছে ইলম, জ্ঞান। অজ্ঞতা বর্বরতা ধ্বংস করার জন্য আল্লাহ কি পাঠিয়েছেন? কোরআন পাঠিয়েছেন। অজ্ঞতা, মূর্খতা এটা ইসলামে কখনো কাম্য নয়। আপনাকে অবশ্যই কমপক্ষে আল্লাহ তাওহীদের এই জ্ঞানটা আপনাকে শিখে যেতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের জ্ঞান আরো বেশি বেশি আলোচনা শোনার এবং বোঝা তুমি তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সামনে শুধু আমি যে কথা বলছিলাম, আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ একদম ক্লান্ত করে শান্ত হয়ে যাবে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা গাশিয়া আয়াত নম্বর 2 এবং 3। তার মানে আপনাকে কয়েকটা আমল দিয়ে চলে যাব। মনে আমার আলোচনার একদম শেষ ওয়াক্তে আমি চলে এসেছি। কয়েকটা আমল। আজ কি বার? বুধবার। সহিহ বুখারী খুলবেন, কিতাবুল জুমআ, হাদিস নম্বর 881। আল্লাহ নবী বলছেন একদম জুমার দিন প্রত্যেক দুনিয়াতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে স্পেশাল কিছু ফেরেশতা আসে আর আপনাদের আমলনামা নিয়ে চলে আসবে, একদম খাতা নিয়ে চলে আসবে। মসজিদের যত গেট তত গেটে তারা বসে থাকবে। উদ্দেশ্য ফেরেশতারা আপনারা অপেক্ষা করবেন। কেন? ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখে দিয়েছেন, শুধু অপেক্ষা করবেন যে জুমার দিন কোন ব্যক্তি মসজিদে প্রথম আসছেন, নিয়াত জুমার সালাত আদায় করবে। এই নিয়াতে যে ব্যক্তি জুমার দিন প্রথম মসজিদে পা দেবে, ফেরেশতা মণ্ডলী তার আমলনামাতে একটা লাল উট কুরবানি করলে যত নাকি তত নেকি লিখে দেবেন। ভাল লাগলো না? কি যে বলে হুজুররা, লাল উট। কতদিন তো গেলাম, একদিনও দেখলাম না। এমনই তো না? এটা আল্লাহর নবীর কথা। আর সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ মুসলিমেও এসেছে। কোরআন মাজিদের পরে দুটো গ্রন্থ দুনিয়ার জন্য সবচেয়ে বিশুদ্ধ। কোরআনের পর যদি কিছু থাকে সহিহুল বুখারী এবং সহিহ মুসলিম। মুসলিম উম্মার ইজমা, কেউ দ্বিমত করেনি, কেউ না। প্রত্যেকটা হাদিস বুখারীতে এসেছে মানে নবীর জবানের কথা। কথা বুঝতে পারছেন? এটা নবী বলেছেন, কোনো কবি না। আপনার কাছে কথাগুলো ওয়েট মনে হয় না যে আল্লাহ নবী যে বললেন কোন ব্যক্তি যে জুমার দিনে প্রথম ইখলাস যদি বিশুদ্ধ থাকে যে আমি নামাজ পড়তে এসেছি, নিয়াত যদি আল্লাহ সন্তুষ্টি থাকে, ওই ব্যক্তির আমলনামাতে একটা লাল উট কুরবানি করলে যত নাকি তত নেকি লিখে দিবেন। আপনি আজকে একটা ছাগল কুরবানি করেন গোটা, আপনি তো কৃপণ, কঠিন কৃপণ। যখনই কুরবানি চলে আসে আগে ফোন করেন, হুজুর ভাগা কুরবানি চলবে, 7 ভাগা চলবে, কয় ভাগা দেব? কত রকমের বিতর্ক সমাজে আছে না নাই? কথা বলেন। আরে আপনি গোটা যদি একটা গরু কুরবানি গোটাই দিয়ে দেন, তারপর আপনার কুরবানি আল্লাহ কবুল করবে কি করবে না এটার নিশ্চয়তা নাই। পৃথিবীতে প্রথম কুরবানি করেছিলেন নবী আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল, 2 ভাই। সূরা মাইদা 28 নম্বর আয়াতে ইবনে কাসির সহ দেখে নেবেন। 2 ভাই আল্লাহ কুরবানি করার আদেশ করেছিলেন, 2 ভাই কুরবানি করেছিল। চাচা, নবী আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করেছিল, 2 ভাইয়ের কুরবানিকে আল্লাহ কবুল করেছিল? করেছিল না। এক ভাই কুরবানি কবুল করেছে, এক ভাই কবুল করেনি। ধুলি কোনার মতো উড়িয়ে দিয়েছে, 5 পয়সা মূল্য দেয় নাই। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম নবী
প্রথম কুরবানি, প্রথম সন্তান তারা কুরবানি করছে, নবীর সন্তান, প্রথম মানুষ, প্রথম কুরবানি। আল্লাহ এক ভাই কবুল করছেন, এক ভাই কবুল করছেন না, ধুলি কণার মতো উড়ে দিচ্ছে, 5 পয়সা মূল্য দিচ্ছে না। আমরাও তো আদমেরই সন্তান, আমরা প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করবেন? কথা বলেন, কবুল করবেন না? এই ইখলাস যদি বিশুদ্ধ থাকে, জুমার দিন প্রথম যদি মুসল্লি হন, আপনার আমলনামায় লাল উট কুরবানি করলে যত নেকি তত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। এগুলো তো আমাদের মন ভরে না। আজকে ইমাম সাহেব ঘোষণা করে দেখি একবার বলুক, শুনুন, আগামী জুমাতে যে আমাদের মসজিদে প্রথম মুসল্লি হবে তাকে 2টো মুরগি উপহার দেওয়া হবে। এখন এলাকার লোক সব ভেঙে চলে যাবে, মসজিদের ছাদ ভেঙে ফেলবে। আছে না কথা? কোথায় সরকার বলেছে 4টে চারা গাছ দেওয়া হবে, ভোরবেলায় গিয়ে পঞ্চায়েতের সামনে বসে আছে, ভোরবেলা থেকে আগে নিয়ে আগে অন্য কাজে যাবো। আছে না নাই? আছে। সৌদি আরবে যাবেন কখন, যদি আল্লাহ যদি হজ আপনার ভাগ্যে লিখে রাখে, জুমার দিন শুধুমাত্র দেখবেন, জুমার দিন একদম ভোরবেলায় ফজরের নামাজ পড়ে সৌদি যারা আছে, ফজরের নামাজ পড়ে দ্রুত বাড়িতে গিয়ে একদম দ্রুত মসজিদে এসে বসে থাকে তারা। অথচ যারা মসজিদে এসে নামাজের জন্য বসেছে একদম অন্ধকার থাকা অবস্থাতে, মানে ফজরের নামাজ পড়ে বাড়িতে গোসল করে ছুটেছে মসজিদে। কেন? ও বুঝতে পারছে যে মসজিদে লাল উট আছে। অথচ যে লোকটা আগে গিয়ে বসে আছে তার পকেটে থাকে 2-4টে উট, এমনি মানুষকে প্রতি গিফট করে দিতে পারবে, দান করে দিতে পারবে। জানে এই দুনিয়ার এই উট আর আল্লাহর উটের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। মুসলমান, জুমার যতক্ষণ না আযান না হয় ততক্ষণ তোমার গোসল করাই হয় না। আছে না নাই? আছে না ভাইজান? যতক্ষণ আযান না শুনছেন ততক্ষণ গোসল হয় না। এটা হচ্ছে আমরা বাঙালি, আমরা ইসলাম এটা বুঝেছি, ইবাদত আমরা এটা বুঝেছি। জুমার দিন খুতবা চলছে, মুসল্লি একে অপরের সঙ্গে গল্প করছে। আছে না নাই? আল্লাহ বলছেন জুমার দিন কেউ যদি খুতবা ইমাম সাহেব উঠে বলেছে, আপোষে যদি একে অপরের সঙ্গে গল্প করে, মানে আপনাকে বলছে ভাই কথা বাড়ছে, আপনি যদি বলেন ভাই 9টা 12টা 10, এই কথা বলতে আপনি পারবেন না। আল্লাহ বলছেন যে মুখ খুলবে জিজ্ঞাসা করলেও ওই সঙ্গে কথা বলা যায় না। অথচ আপনি দিব্যি গল্প করছেন, দিব্যি মোবাইলটা টিপছেন, দিব্যি একে অপরের সঙ্গে হাসাহাসি করছেন। আছে না নাই? কথা বলেন। নামাজই তো পড়েন না, জুমার দিন অন্তত যান, ওই জুমাটাকেও শেষ করে দিচ্ছেন। আছে না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তত যে ইবাদতগুলো করছি, এই ইবাদতগুলোকে সঠিকভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আচ্ছা, কিছু প্রশ্ন এসেছে। প্রশ্ন করেছেন, মানুষ মারা গেলে 4 দিন কিংবা 40 দিন পরে যে মিলাদ দেওয়া হয়, এটা কি জায়েজ? মানুষ মারা গেলে আল্লাহ বলছে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাত, 3টে আমল থাকে। তার মধ্যে মিলাদের কথা নেই, 40 খানার কথা নেই, বুট গোনা, ছোলা গোনা, কিয়াম করা, দুরুদের আয়োজন করা, এগুলো একটাও নেই। এগুলো আমাদের সমাজের প্রচলিত ট্র্যাডিশন। তাফসিরে মারিফুল কোরআন, মুফতি শফি রাহিমাহুল্লাহ লেখা, সূরাতুল বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 41, পৃষ্ঠা নম্বর 35, ডান দিকে চলে যাবেন 15 থেকে 20 নম্বর আয়াত, সরি লাইনে। কি বললাম? তাফসিরে মারিফুল কোরআন, সূরা বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 41, পৃষ্ঠা নম্বর 35, ডান দিকে 15 থেকে 20 নম্বর আয়াত, সরি লাইনে পরিষ্কার ভাবে ওখানে লেখা আছে, মৃত ব্যক্তির নামে 40 খানা করা, দুরুদের আয়োজন করা, মিলাদ করা, এগুলো বিদআতে সাইয়্যা। কি বললাম? কথা বলেন। বিদআতে সাইয়্যা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন পরিষ্কার ভাবে, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী আলাইহিস সালাম আদেশ করে নাই, আমর নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। যতই ভালো মনে করেন না কেন, এটা ইসলামের জায়েজ নয়। এটা কি? এটা বিদআত। আর মুফতি শফি রাহিমাহুল্লাহ বলে গেছেন এটা বিদআতে সাইয়্যা। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, আমাদের আয়েশার এই রিওয়ায়াতটা প্রমাণিত আছে। দ্বিতীয় একটা প্রশ্ন, জুমার দিন খুতবা চলাকালীন অবস্থায় নামাজ পড়া যাবে কি যাবে না? ইখতিলাফি মাসালা।
মাসলাকে আহলে হাদিস শাফিঈ এবং হাম্বলি মাযহাবে যদি জুমার খুতবাও ইমাম সাহেব দেয়, সহিহ বুখারী 444 নম্বর হাদিস, আল্লাহ নবী বলে দিয়েছেন সাল্লু রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে। মাসলাকে আহনাফ তারা বলেছেন সেই সময়তে বসে পড়তে পারবে। আমাদের কাছে নিকটে উত্তম ওটাই যে 2 রাকাত নামাজ পড়ে মসজিদে বসবে, এটা মসজিদের হক। আচ্ছা, অনেকগুলো এসেছে, এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, আর আমার আলোচনার সঙ্গে মিল রেখে প্রশ্ন করেননি। ইমাম সাহেবের পেছনে লাগা কি ঠিক? কিভাবে পেছনে লাগেন ভাই? হ্যাঁ, তাড়িয়ে দেবে ইমামকে, মানে ইমাম সাহেবের পেছনে আপনার লেগে থাকে না? আচ্ছা আচ্ছা, প্রথম কথা, ইমাম সাহেব যদি একজন পরেশগার আলেম হয় এবং কোরআন সুন্নাহর কথা বলে, তাহলে এই ইমামের পেছনে লাগলে আল্লাহ কিন্তু আপনার পেছনে লাগিয়ে দেবে কিছু জিনিস। আর ইমাম সাহেব যদি বিদআতি হয়, ফিতনাবাজ হয়, ফাসিক হয়, ফাজের হয়, তাহলে ইমামকে মসজিদে রাখার দরকার নেই, কমিটি চেঞ্জ করে মসজিদে ইমামতি চেঞ্জ করে দিবেন। সহিহ বুখারী মুসলিমের ইমামত অধ্যায়ে আল্লাহ নবীর হাদিস আছে যে ইমামের প্রতি যদি মুসল্লিদের অধিকাংশ নারাজ থাকে, তাহলে ওই ইমামের ইমামতি করাও জায়েজ না। কথা বুঝতে পারছেন? দেখছি এমন একজন ইমাম আছে যে ইমামের পেছনে অধিকাংশ মুসল্লি যদি নারাজ থাকে, পছন্দ করে না, তাহলে ওই ইমামকে আল্লাহ নবীর আদেশ যে তুমি ওখানে ইমামতি করবে না। আর 2 নম্বর বিষয়, আমার লেখা কিছু বই আছে গাড়িতে, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, কারণ এটা নিয়ে সবচেয়ে আমাদের সমস্যা বেশি আছে। কেন জানেন? কারণ মানুষ মারা গেলে আর কি করবে? একদিন তো নামাজ কিছু করেনি, এখন তো হুজুরা তৈরি করেছে মানুষ মারা গেছে বেনামাজির গোরস্থানে গিয়ে বলছে তোর বাপ তো বেনামাজি, 5,000 টাকা দিয়ে দিস। এখন বেনামাজিকে নামাজি বানাচ্ছে কবরস্থানে গিয়ে হুজুরে, আছে না নাই? কথা বলেন, বেনামাজিকে নামাজি বানিয়ে দিচ্ছে। আশ্চর্য, কত রকমের মানে মানুষের এক এক জায়গাতে এক এক রকমের ব্যবসা চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এখান থেকে হেফাজত করো, সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।